ম্যাডাম, আপনার দেওয়া প্রজেক্ট কমপ্লিট। আর যতগুলো পেন্ডিং কাজ ছিল সেটা আমরা 2টো বাজার আগে কমপ্লিট করে দিয়েছি। হ্যাঁ ম্যাম, আপনি চেক করে দেখতে পারেন, একটাও ছোট কাজ আমরা বাকি রাখিনি। এ কি জিয়া, আমি তোমাকে যে মেন কাজটা দিয়েছিলাম সেটা তো এখনো কমপ্লিটই হয়নি। কি করছিলে তোমরা দুজন সারাদিন ধরে? নাকি কাজের নামে ফাঁকি দেওয়াটাই তোমাদের স্বভাব? এরপর কি হলো সেইটা দেখার আগে এই দুইটা ছবির ভিতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোবাসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বলবো তোমরা ছবি দুইটাকে ভালোবাসো না, আর কমেন্টে লিখে দাও আমি। এই কি ম্যাডাম, আপনি এগুলো কি বলছেন? আপনি আমাকে যে কাজগুলো দিয়েছিলেন প্রত্যেকটা কাজ আমি নিখুঁতভাবে শেষ করেছি। ক্লায়েন্টের মেল চেক করা, নতুন প্রজেক্টের বাজেট শিট রেডি করা, এমনকি আগামী সপ্তাহে প্রেজেন্টেশনের ড্রাফট সবই এই ফাইলে আছে। ম্যাম, জিয়া ঠিকই বলেছে, আমরা দুজনে মিলে প্রতিটা পয়েন্ট খুবই ধরে ধরে কাজ করেছি। এখানে কোনো ভুল বা খামতি থাকার কোনো কথাই না। ম্যাম প্লিজ আপনি একটু ভালো করে চেক করুন। আচ্ছা, তোমরা সব কাজ ঠিকঠাক মতো করেছো? ঠিক আছে, এবার একটু ভালো করেই চেক করা যাক। কি জিয়া? গোপাল, গোপাল, ভেতরে এসো তো একবার। কি জিয়া, চেনো ওকে? হ্যাঁ হ্যাঁ ম্যাম, কেন চিনবো না? ও তো এই কোম্পানির ড্রাইভার। বাহ, চিনতে পেরেছো দেখছি। আর ও যে এই কোম্পানির ড্রাইভার সেটাও তোমার মনে আছে। কিন্তু আজকে সকালে তোমরা দুজনে ওর সাথে যে খারাপ ব্যবহারটা করেছো, কই সেটা তো এই ফাইলে লেখা নেই জিয়া। ম্যাডাম, আপনি কিসের কথা বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমরা ওর সাথে আবার কি করলাম? ও নিশ্চয়ই আপনাকে মিথ্যা কথা বলেছে। হ্যাঁ ম্যাম, জিয়া তো একদম ঠিকই বলেছে, আমাদের তো ওর সাথে আজ কথাই হয়নি, ও হয়তো ভুল বুঝেছে। চুপ করো তোমরা দুজন। আর একটাও মিথ্যা কথা বলবে না। গোপাল কোনো ভুল বোঝেনি, আর আমার কাছে এসে কোনো অভিযোগও করেনি। ওর চোখে জল দেখে আমি ওকে সবটা জিজ্ঞেস করেছিলাম, আর তখনই ও আমি সবটা বলে। আর জিয়া, তুমি এই কোম্পানির একজন রেসপন্সিবল ম্যানেজার। তোমার শিক্ষাগত যোগ্যতাও অনেক, তোমার পজিশনও অনেক উঁচু লেভেলের, কিন্তু তোমার মানসিকতা এতটা নিচু। একটা মানুষ সারাদিন খাটাখাটনি করে, সারাদিন গাড়ি চালিয়ে ওষুধ খাবে বলে কিছু খাবার খেতে বসেছিল, আর তুমি কি করলে? তুমি সেই খাবারটা ফেলে দিলে।